হাঙ্গেরির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নির্বাচনে পরাজিত হয়েছেন। তার দল ফিদেশ সাম্প্রতিক নির্বাচনে বিরোধী দল টিসা পার্টির কাছে হেরে গেছেন। এ দলটির নেতৃত্বে রয়েছেন পিটার মাগরায়ের। এ পরাজয়ের ফলে ইউরোপের ঘনিষ্ঠ এক মিত্র হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার প্রকাশিত ফলাফলে দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আরবানের দল পিছিয়ে পড়েছে। এটি দেশটির রাজনৈতিক দিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আরবানের নেতৃত্বে হাঙ্গেরির ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ছিল। তার সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক হাঙ্গেরির পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আরবানের সরকার ইউরোপীয় ইউনিয়নের একাধিকবার ভেটো ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব ও নিষেধাজ্ঞা আটকে দিয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে তেল আবিব দেশটির থেকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমর্থন পেয়ে আসছে। তবে মাগরায়ার ক্ষমতায় আসায় এই অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এতে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল ইস্যুতে আরও ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারে। ফলে এই ফলাফল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও একটি রাজনৈতিক ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। নির্বাচনের আগে তিনি অরবানকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সমর্থন জানান এবং হাঙ্গেরির ভোটারদের তার পক্ষে ভোট দিতে আহ্বান করেন। অন্যদিকে পিটার মাগরায়ের যুক্তরাষ্ট্রের এই মন্তব্যকে হাঙ্গেরির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসাবে সমালোচনা করেন। অরবানের সরকার ২০২৫ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে মাগরায়ের সেই সিদ্ধান্ত স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে হাঙ্গেরি যদি আইসিসি সদস্য থাকে তাহলে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হতে বাধ্য হবে। এর মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা পরোয়ানাও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে তার হাঙ্গেরি সফরের প্রভাব ফেলতে পারে।